সোমনাথের রান্না করে তোমাদের স্বাগতম। আর আমি শেফ সোমনাথ। তো আজকে আমি বানাবো তোমাদের জন্য নারকেল নাড়ু। নারকেল নাড়ু কিভাবে বানাতে হয় ঠিক সেটা দেখে নাও। সবাই তো বাড়িতে বিভিন্ন ভাবে করে থাকো, এই রেসিপিটা কিন্তু একবারেই আলাদা রকমের। এইভাবে নারকেল নাড়ু করলে পরে নারকেল নাড়ু খেতে যেমন হবে সুস্বাদু, এবং সবাই খেয়ে পরে নাম করবে। তো এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। আমার নারকেল ভাঙার একটা নিয়ম আছে। নারকেল ভাঙার আগে নারকেলটার মধ্যে অল্প জল দিয়ে দাগ দিয়ে ওটাকে মারলে পরে নারকেলটা সোজাসুজি ভাবে ফাটে, কোনো দিকে বাঁকে না। তো দেখতেই পাচ্ছ, আমি এইভাবে ঠিক নারকেলটাকে ভেঙে নিচ্ছি। আপনারাও এইভাবে ভেঙে নেবেন নারকেলটা। আর এই পদ্ধতিতে একবার নারকেলটা ভেঙে দেখুন, নারকেলটা সত্যি খুব সুন্দর ভাঙা হয়। আর নারকেলটা দেখুন কি সুন্দর। তো নারকেলটাকে এখানে এভাবে কুড়ে নিতে হবে। তো আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি, এবং আমার নারকেল কোড়া হয়ে গেলে পরে আমি প্রসেসিং এ যাবো। তো নারকেল আমার এখানে দেখতেই পাচ্ছেন কোড়া হয়ে গেছে। এবার আমি একটা জায়গা নিয়ে নেবো, সেই জায়গার মধ্যে সম্পূর্ণ নারকেলটাকে ঢেলে দেবো। এবার নারকেলটাকে ঢেলে পরে কিছুক্ষণ হাতে করে ম্যাশ করে নিতে হবে, 1.5-2 মিনিটের মতো। ফলে কি হবে, নারকেলটা সফট হবে এবং নাড়ুটাও খুব ভালো হবে। এরপর এর মধ্যে আমরা গুড়টা ঢেলে দেবো, আখের গুড় ঢেলে দেবো। তবে এখানে নারকেল আমাদের 200 গ্রাম আছে, এখানে আমরা গুড়টা নিয়ে নেবো 300 গ্রাম, 100 গ্রাম বেশি। এবার গুড়টাকেও ওর সাথে ভালো করে নারকেলটার সাথে ম্যাশ করে নেবো এবং মাখিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন গুড়টা নারকেলের সাথে ঠিক এইভাবে মেখে গেছে, ঠিক এইভাবেই মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো দুধ গুঁড়ো। হ্যাঁ, দেখে নিন, আমরা দুধ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে 3 চামচের মতো দুধ গুঁড়ো আমরা অ্যাড করবো। আপনারা দুধ গুঁড়ো না থাকলে আপনারা সেক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বানানোর মেয়াদটা একটু বেশি সময় লেগে যায়। তো দুধ গুঁড়োটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এটাকে আমরা চুলা জ্বালিয়ে নেব, এবং চুলার মধ্যে জেলে পরে সেটাকে ঢেলে দেবো। তো এখন দেখবেন একটু গরম হয়ে আসতে পারে, এটা কিন্তু কন্টিনিউ অবরন্ত হাই ফ্লেমে আপনাকে নাড়াতে হবে। ফ্লেম শো করলে হবে না, ফ্লেম শো করলে অসুবিধা আছে। এবং নারকেল নাড়ুটা ঠিক এইভাবে আপনাকে করার জন্য বানিয়ে নিতে হবে হাই ফ্লেমের মধ্যে। এবং পরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এলাইচি পাউডার 1 চামচের মতো। এলাইচি পাউডার না থাকলে সেখানে এলাচ ফাটিয়ে দেবে, তার দানা দিলে পরে আপনাদের ক্ষেত্রে কাজ হয়ে যায়। এবং একটু ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নারকেলের জল শুকিয়েছে কিনা, আমরা এখান থেকে নারকেলটাকে সাইড করলেই বুঝে যাব। তো দেখতেই পাচ্ছেন জল এখনো শুকায়নি। এবং একটু সুস্বাদু করার জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করলাম। আপনারা চাইলে না করতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন নারকেলের জল কিছু কিছু করে শুকিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু হয়নি, এটা জল আরো শুকাতে হবে। এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম অল্প পরিমাণ ড্রাই ফ্রুট, কাজু এবং পেস্তা। আপনারা চাইলে পরে না ঢালতে পারেন, বাট ড্রাই ফ্রুটটা ঢাললে পরে এর মধ্যে টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় নারকেল নাড়ু হয়েই গেছে, এবং চিটচিটে একটা ভাব এসেছে। এবার এটা একটা ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে দিলাম, এবং এটা ঢেলে পরে মোটামুটি আধা ঘন্টার মতো আপনাকে ছেড়ে দিতে হবে ঠান্ডা করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা নাড়ুটার মধ্যে অল্প পরিমাণ ঘি ঢেলে দিলাম, এবং সাইডে অল্প ঘি রেখে দিলাম। এই ঘিটা আমরা হাতে মাখিয়ে পরে নাড়ুটাকে গোলা করে নেবো। ঘিটা হাতে মাখালে কি হয়, নাড়ুর যে চিটচিটে ভাবটা থাকে সেটা ঠিক হাতে লাগে না, এবং নাড়ুটাও খুব সুন্দর একটা গোল আকার ধারণ করতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে নাড়ুগুলোকে সমস্ত করে নেব। এবং দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো হয়ে গেছে এবং এটা শেষ। তো আমাদের নারকেল নাড়ু এইভাবে কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এবারে পাত্রের মধ্যে স্থানান্তরিত করে পরে বাড়ির লোককে নারকেল নাড়ু খাওয়ান, এবং দেখুন বাড়ির লোক কত খুশি হয়। তো ঠিক এইভাবেই নারকেল নাড়ু বানিয়ে দিলাম। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখাবো অন্য কোনো ভিডিও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।